আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে গরু পালনের টপ 5 টেকনিক, অর্থাৎ যেগুলো টেকনিক অবলম্বন করলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন এবং সফল একটি খামারি হতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনি হয়তো ভাবছেন বড় বড় গরু কীভাবে তৈরি করব। টপ 5-এর ভিতরে আমি যে 5 নাম্বার বিষয়টি রেখেছি, এই 5 নাম্বার বিষয়টি হচ্ছে গরুর সঠিক জাত নির্বাচন। বন্ধুরা, আপনি যদি একটি সফল খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে গরুর জাত সঠিকভাবে নির্বাচন করতে হবে, যে আপনি কোন জাতের গরুটি পালন করবেন এবং কোন গরুর জাত সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং খাবার ভালো খায় এবং তাড়াতাড়ি হিটে আসে। এরপর 4 নম্বরে যে টপিকটি আমি রেখেছি তা হচ্ছে সঠিক মূল্য দিয়ে ক্রয় করা। অর্থাৎ আপনি যখন একটি গরু বাজার থেকে ক্রয় করবেন তখন যদি আপনি সেটিকে সঠিক মূল্য দ্বারা না কেনেন, অর্থাৎ যদি দালালের খপ্পরে পড়ে যদি বেশি টাকা দিয়ে আসেন, তাহলে সে গরু থেকে আপনি কোনোদিনও লাভবান হতে পারবেন না। কারণ আপনি কিনতে ঠকে গেছেন, যে গরুর দাম বেশি দিয়ে এসেছেন, তাহলে আপনি লাভ কেমনে করবেন? এজন্য ক্রয় করার সময় সঠিক মূল্য যাচাই করে আপনাকে কিনতে হবে। অবশ্যই এই বিষয়টি আপনাকে মাথায় রাখতেই হবে। এরপর বন্ধুরা, আমি 3 নাম্বার যে বিষয়টি রেখেছি সে বিষয়টি হচ্ছে সঠিক সময়ে চিকিৎসা দেওয়া। অর্থাৎ আমরা যারা গরু লালন পালন করি তাহলে অবশ্যই গরুর রোগবালাই সম্পর্কে আমার সমক্ষ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ গরুর কোন সময় কোন রোগটার লক্ষণ বেশি দেখা যায় সে অনুযায়ী সে চিকিৎসা আমাকে দিতেই হবে। নিজে পারলে নিজে করব, না পারলে ডাক্তারের পরামর্শ ডাক্তার দিয়ে করাবো। অর্থাৎ যেমন কৃমির সময় কৃমির ডোজ আপনাকে করাইতে হবে 6 মাসে বা 2 মাস অন্তর অন্তর। আর যদি না করান তাহলে গরু কোনোদিনও বাড়তি হবে না, অর্থাৎ খেয়ে যাবে কিন্তু মোটা হবে না। এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনি আর আমি স্বাবলম্বী হতে পারবো, অর্থাৎ ভেঙে পড়বো না। তো বন্ধুরা, এখন সামনে আমি 2 নাম্বার যে বিষয়টি রাখছি, এখন আপনাদের সামনে সেই 2 নাম্বার বিষয়টি আলোচনা করব, যে 2 নাম্বারে কোন বিষয়টি রেখেছি। নাম্বার 2 নাম্বারে রেখেছি নিজে পরিশ্রম করা। অর্থাৎ আমরা অনেক খামারি আছি যারা অন্য লোক রেখে লোকের উপর ভরসা করে থাকি, অর্থাৎ লোক পরিশ্রম করে সে তাকে টাকা দেয়, অর্থাৎ নিজে আমি বসে থাকি। এটা হবে না। অর্থাৎ নিজেকে কায়িক পরিশ্রম করতে হবে, নিজে তদারকি করতে হবে, তাহলেই সিনা আপনি সফল একটি খামারি হতে পারবেন। আর অন্যের উপর ভরসা করে কখনো কাজ হয় না। অর্থাৎ নিজে তদারকি নিজেই করতে হবে। একদম রিপোর্ট দিতে হয়তো আপনার হয়তো বা 50-60টি গরু বা 5-6টি গরু আছে, আপনার অন্যের ভরসা করে রাখলেন রাখাল কোন সময় রিপোর্ট করবে না। আপনাকে নিজেই গোয়ালে যাইতে হবে, নিজেই রিপোর্ট করতে হবে এবং নিজেই খাবারের ব্যবস্থা করে দেবেন, তাহলে সবচাইতে ভালো হবে। অর্থাৎ আপনি ক্ষতির সম্মুখীন হবেন না। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে 1 নাম্বার বিষয়, যে আসলে আমি 1 নাম্বার বিষয় কোনটা রেখেছি। বন্ধুরা, এই 1 নাম্বার বিষয়টি আপনারা বর্তমান দেখুন, যে 1 নাম্বার বিষয়ে আপনার জন্য রেখেছি গরু পালনের ধৈর্য থাকা। অর্থাৎ আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া আপনি কখনো কোনো কাজে সফলতা পাবেন না। আর গরু পালনের সবচাইতে ধৈর্য থাকতে হবে সবচাইতে বেশি, কারণ গরু পালনে অনেক সময় আপনারা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেন যে খামার করেছি, খামার বাদ দিয়ে দিব না। আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে সেগুলা পালন করতে হবে এবং সব বিষয়ে আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। অর্থাৎ ধৈর্যে মিয়া ফল মেলে, একটা প্রবাদ বাক্য আছে। তো বন্ধুরা, আমি 5টি টপিক আলোচনা করলাম। আপনাদের মতামত আমাকে জানাবেন যে আমার 5টি টপিক আলোচনা ঠিক আছে কিনা, আর কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই অ্যানিমেলস প্রো 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি প্রতিদিনই এই চ্যানেলে মূলত এরকম ধরনের ভিডিও থাকি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।